রেসপেক্টেড দাসবাবু উপস্থিত, আজকে বড়বাবু আছে, সত্যবান আছে, যার উপলক্ষে আজকে এই অনুষ্ঠান। অচিন্তদা আছে, সিনিয়র আছে, পার্থদা আছে, সবাই এখানে আসি, কীর্তনীয় ইনচার্জ। তার আগে থেকে অচিন্তদা সম্বন্ধে মানে আগে কিন্তু অচিন্তদা উপলক্ষে আজকে অনুষ্ঠানটা অন্য কারো কিছু না বলে অচিন্তদা সম্বন্ধে বলাটাই দরকার আছে। তো আমি 2007 থেকে এই অফিসে ছিলাম, তখন থেকেই অচিন্তদাকে দেখি, অচিন্তদা সাইকেল তখন থেকেই অচিন্তদাকে দেখি মোটামুটি এস্টাবলিশমেন্ট। এইএন স্যার যখন না থাকতো তখন এইএন সেটেলমেন্টে চার্জে থাকতো, এস্টাবলিশমেন্ট স্টোর দুটো কাজই অচিন্তদা প্যারালালি করতো এবং সেই সময় থেকে অচিন্তদাকে মোটামুটি চিনি। আরও পরে গভীরতা পায় 2014 সালে যখন আমি এখানে আসি, তখন দেখি যে অচিন্তদা খড়গপুর পিডাউলায় যেমন আগে কাজ করতো এখনো কাজ, সেই সময় কাজ করছে। 14 থেকে আমি 2022-এ গেছি এখান থেকে, প্রায় 7 বছর। 7 বছর কথা ছিল, সুমন্ত নেই, সুমন্ত বলেছিল যে আমি থাকলে আসবো। যাই হোক, অনেক অনেক কিছু আছে। প্যারালালি যদি কেউ কাজ করে থাকে, আমি বহু অফিসে কাজ করে এসেছি, তো আমার 27-28 বছর কাজ হয়ে গেল, বহু অফিসে কাজ করে এসেছি প্যারালালি, এস্টাবলিশমেন্ট এবং স্টোর। এবং আর নেই বললেই চলে যে আমাকে রেলের স্বার্থে আমাকে কাজটা করতে হবে, এই কাজটা আমাকে করে যেতে হবে, দায়িত্ব নিয়ে করতে হবে। সন্ধ্যেবেলা যদি অ্যাকাউন্টস অফিস খালা থাকতো, তখন কম্পিউটারে বিল হতো, তখন এখানে অচিন্তদা বিল করতো। সন্ধ্যেবেলা এসে সকালবেলা স্টোরে কাজ করা, সন্ধ্যেবেলা বলে এসে বিল করা। তো যাই হোক, অচিন্তদার অনেক দিন গেছে। লাস্ট এই আমার ইনচার্জ পার করেছে, তার আগে শুভ ইনচার্জ আড্ডাবাবু থেকে শুরু করে পুলক রায়, দাসবাবু, বড় সব পিডাউলার খড়গপুর একটা সময় এমন ইনচার্জ ছিল যারা খড়গপুর ডিভিশনের সবচেয়ে টাক্কর দেওয়া পিডাউলায় তারা এখানে কাজ করে গেছে। মলয় চ্যাটার্জি এখনো সেই রকমই আছে, যারা সিনিয়র মোস্ট থাকে তারা এবারে আবার নতুন হয়তো ইনচার্জ নিয়ে ওয়েনার ওগুলো তো ছেড়েই দিন। স্টোরের রিকুয়েশন বানানো, রিকুয়েশন মাল তুলে নিয়ে আসা কোথাও হবে না। ছেলেগুলো ভালোভাবে মানুষ হোক, তাহলে আপনার বাচ্চাকে জীবনটা ভালোভাবে কাটবে। আরও একবার বলছি, আমাদের তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, বড় দাদার মতো আমাদের যারা জুনিয়র আছে তাদের সাথে অনেক অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমার সাথেও একান্তর হয়েছে, সেরকম ভাবে হয়নি, তারপরে সবার সাথে যেটা হয়েছে আমার সাথে আমি বুঝতাম, জানতাম যে অচিন্তদা কি করে, কি চাইছে সেটা আমি বুঝতে পারতাম। অনেকে বুঝতে পারে না, যার জন্য বেশি আর্গুমেন্ট হয়েছে। অচিন্তদা আমি বুঝি না, বারবার বলছি একটা, ও দাদা আপনি করে দিন, এটা বলতে হবে, তাহলেই ও করে দিল। ভালো একবার আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি আপনি আপনার ছেলেগুলো মানুষ হোক, সময় দেওয়াবেন, রশ্মিদা হবে, আমি হবো, সবাই একদিন রিটায়ারমেন্ট হতে হবে। তাদের এটা খুব আনন্দেরও দিন। এত বছর আপনি রেলে যে কাজ করছেন, আমরা যারা ওল্ড পেনশন স্কিমের লোক, আমরা সেটাই চাই না বয়সকালে যেন আমার পেনশনটা ঠিক থাকে 8 বছর 10 বছর। তো আপনি শারীরিকভাবেও আপনার সেরকমভাবে কোনো রোগ সাপ করে দেবেন। কামনা করে टफ जगह में से मगर लोग को रेलवे ट्रैक को सुरक्षित रखना और बहुत सारे रूटीन पर स्टार्टिंग में इन्होंने बहुत सारे काम किए होंगे। सेवानिवृत्त होना, रिटायर होना आज के समय में बहुत बड़ी बात हो गई, खास करके सेफ्टी डिपार्टमेंट। तो ये सेवानिवृत्त हो रहे हैं, इसके लिए बहुत बहुत बधाई सभी की तरफ से। और सरकार ने नियम बना के रखा है कि 60 साल में सेवानिवृत्त होना है, नहीं तो अभी इनके अंदर बहुत एनर्जी बचा हुआ। আমার সাথে অচিন্তদার প্রথম পরিচয় হয়েছিল এসকিউআরএস করতে গিয়ে। এসকিউআরএস এর সময় ট্রাক নিয়ে এসে আমার ফোনে অচিন্তদার নাম্বার সেভ আছে, অচিন্তদা ট্রাক হিসাবে। প্রথম আমি জেনেছিলাম অচিন্তদা বোধহয় ট্রাকের ড্রাইভার, ফার্স্ট অফ অল। পরে জানলাম না, উনি আমাদের রেল স্টাফ। তারপর থেকে ওনার সাথে আমার যোগাযোগ, বালিচকে যত মাল পৌঁছেছে তার জন্য রেসপন্সিবিলিটি লোক হচ্ছে। আমরা জানতাম কোথাও কোনো মাল খুঁজে না পেলে, কোথাও কোনো মালের যদি স্পেসিফিকেশন না বুঝতে পারি, এই লোকটিকে ফোন করা হবে। এমন সময় দিই আর পরিবারকে সময় দিয়ে, এবার পরিবার যে ব্যাপার স্যাপার হয়েছে, যতটা দায়িত্ব রেলে নিয়েছিলেন তার থেকে দিন দায়িত্ব পরিবারের দিন। পরিবারের সঙ্গে আরো সময় কাটান, আরো মাইন্ড ফ্রেশ করুন, নিজের যা খুশি ইচ্ছে করুন। যে ইচ্ছেগুলো দাবি রেখেছিলেন রেলের হিসাবে, সেই সমস্ত ইচ্ছেগুলো থেকে এবার আপনি একদম
কালকে নতুন বছর থেকে আপনি নতুন ভাবে জীবন শুরু করুন। আর প্রথমেই শুরু হোক ওই কাম, আর কিছু বলছি না। রেলের জন্ম 7-12 রেলের খাতায় মানুষকে একদিন যেতেই হবে। আজকে রেল থেকে একদিন সবাইকে যেতে হবে। যখন এসছি যখন পৃথিবীতে মরতেই হবে, আবার রেলে যখন জন্ম নিয়েছি তো যেতেই হবে। আমার এইটুকুনি মানে আশা, যেমন 25 বছর সার্ভিস করেছি, সবার সঙ্গে ঝগড়া অশান্তি সব কিছুই হয়েছে, কিন্তু আমি কোনোদিন কোনো মনে রাখতাম না। তার কারণ একটাই হচ্ছে, আজকে যার সঙ্গে ঝগড়া করছি কালকে আবার গিয়ে আমার তার সঙ্গে কাজ করতে হবে। অথচ সেই ঝগড়াটা পুষে রেখে ঝগড়া মানে এ মনোমালিন্য করে রাখাটা উচিত। আর আমি ডিবিআরডো থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত, আমি প্রফেসর না পাঞ্জাব পর্যন্ত আমাকে যত ইনচার্জ ছিল তত আমাকে সম্মান দিয়ে গেছে এবং রেসপেক্ট করে গেছে। কিন্তু 2.5 বছরে আমার একটা শিক্ষা হয়েছে, তুমি কাজ করো না, তুমি ফাঁকি মেরে দাও। কিন্তু আমি সর্বদাই চিন্তা করি যে মনিকার কথাগুলো বলল যে আমি কাজকে ভালোবাসি, কাজকে ভালোবাসি বলেই আজকে লাস্ট 2.5 বছর আমার একটা দুর্গতি যায় ভাগ্যের রেকর্ড। তো আর বিশেষ কিছু বলবো না। এখানে যারা সবাই আসো তারা ভালোভাবে কাজ করো। মল্লিকদাও বললো, সাহেবও বললো, এর পরের দিনগুলো কিন্তু প্রচণ্ড কঠিন দিন আসবে। তার কারণ ওনার উপরও প্রেশার আসবে উপর থেকে, ওই প্রেশারটা আসবে নিচে আসবে। এবং সেই প্রেশারটা হয়তো আজকে একজন ইনচার্জ আমাকে এখানে বসিয়েছে, ক্লিয়ার দিয়েছে, আমাকে অ্যাডমিনিস্ট্রেশনের মতনই কাজ করতে হবে। আমি কারোর দলাদলি থেকে আমি থাকবো না। কেন বাইরের স্টাফ অনেকেই অনেক কিছু বলবে, যেমন মল্লিকদা বললো, হয়তো আমার উপর সত্যি অনেকে রাগ চায়। কেন আমাকে অ্যাডমিনিস্ট্রেশন যখন একটা চেয়ার দিয়েছে, সেই চেয়ারের মর্যাদা আমাকে রাখতে হবে। মল্লিকদা যে কথাটা বললো যে আমাকে বলতে হবে, এটা অবশ্যই। কেন আমাকে বলা মানে আমার উপরে যারা আছে তাদের কাছ থেকে আমাকে আদেশ দিতে হবে, এবং তারা যতক্ষণ আমাকে আদেশ না দিচ্ছে ততক্ষণ আমি সে কাজ করতে পারি। কেন আমি জানি যে আমি যদি তাকে বলি যে না এটা হবে না বা এটা করে দিই, সে হয়তো না বলবে না, বা আমি তাকে না বলেও যদি আমি করে দিই কিছু বলবে না। কিন্তু পরবর্তীকালে কোনো একটা কারণ হচ্ছে তখন উনি মনে ক্ষুণ্ণ হবে যে আমাকে উনি না জানিয়ে এই কাজটা করে ফেলেছে। অর্থাৎ ইনচার্জকে কানে দিয়ে বা বলে কাজ করাটা আমি মনে করি সব থেকে ভালো। অতএব এর বেশি আর কিছু বলবো না। সবাই সুস্থ থাকো, তোমরাও ভালোভাবে কাজ করো। মল্লিকদা দাসবাবু উনি 2 দিন পরে ইনচার্জ হবে। ইনচার্জ এখানে না যেখানেই হবে উনি সেইভাবে উনি হ্যান্ডেল করবেন মানুষকে। উনি ভালো, মল্লিকদাও খুব মানে সবাই হেল্প করলো, এবং মল্লিকদা আমাদের বহুবার অনেক কিছুতে হেল্পও করেছে। এবার জানে না এই যে 33/2016 আমি মল্লিকদার সহায়তায় আমি স্যালারি বিল আটকে রেখেছি। মল্লিকদার সঙ্গে সঙ্গে ডিএফএমকে কথা বললো, ডিএফএম বললো ঠিক আছে আটকে। আমি 29 তারিখে গিয়ে 33/2016 36 জনের আমি ফিক্সেশন ঠিক করলাম। একমাত্র সাপোর্টিং ছিল আমার পেছনে একজন সাপোর্টিং ছিল ওয়েস, তাকে আমি বললাম যে এই ব্যাপার, কারণ স্টাফ আমাকে হ্যারাসমেন্ট করছে, আপনাকেও বলছি, অথবা আপনি বিলটা কি করে করবেন। বলে অচিন্তদা আপনি এগিয়ে যান, আমি পেছনে আছি, যা জবাব আমি দেবো। তো ওনার এতে আমি 39 জনের আমি 33/2016 করেছি। আমার এতটাই রিস্ক ছিল, আমি স্যালারি বিল আটকে রেখে দিয়েছি। এবং তারপরে যারা আমার যে সবাই মল্লিকদাও চেনে, আমাকেও চেনে, তারা আমাকে ডেকে বললো আপনি স্যালারি বিলটা আটকে দিলেন। আমার স্যালারি বিল না আটকে দিলে 33/2016 হবে না, করতে পারবেন। তো আমার ওটার জন্য মল্লিকদা আছে, মল্লিকদাকে জিজ্ঞেস করুন, মল্লিকদা বলুন। এইভাবে আমি কাজ করেছি। আমার কাজের হয়তো আমারও কাজে হয়তো ভুল চুক থাকতে পারে, সবারই তো কাজ করতে গেলে। कोई कुछ बोलना चाहते हैं?